সফল হতে সময়ের হিসেব জরুরি, পাকা ফিনিশার হতে হলেও তাই। হিসেবটা হওয়া চাই একদম পারফেক্ট। কখনো নুরুল হাসান সোহানের সেই হিসেবটা মিলেছে, কখনো মেলেনি। এই যেমন 2022 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে 14 বলে 22 করেও দলকে জেতাতে পারেননি, হারতে হয়েছিল 5 রানে। ওই 5 রানের হিসেবের গড় মিলেই সেই বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন এই ফরম্যাটের দল থেকেই আউট। সেই বিশ্বকাপে সোহান যে রোলে ছিলেন, সেই দায়িত্বে এবার জাকের আলী অনেক। ফিনিশার পাশাপাশি উইকেট কিপার, একদম লাইক ফর লাইক। দেখেন, যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাঙ্কলেস জব, কারণ আপনি ওই সময় হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা, ওই স্ট্রাইক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে, অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে। এবং কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না। লাস্টের দিকে আমার কাছে স্পেশালি টি-20 যেটা মনে হয় যে 3-4 জনের একটা প্যাকেজ থাকে, তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। হয়তো কেউ একদিন ক্লিক করবে, আরেকদিন কেউ ক্লিক করবে। তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে, মানে টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার, আমার কাছে মনে হয় ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট। যখন হয় তখন তো হয়ই, যখন হয় না তখন সেই ফিনিশারের প্রতি দলের ভরসা থাকা জরুরি। সোহানের আকুতি, তরুণ জাকেরের প্রতি যেন সেই ধৈর্য ধরা হয়, কেননা ফিনিশারের কাজটাই তো এমন, অনেকটাই থ্যাঙ্কলেস কোনো জব। আমাদের তো এমনি ধৈর্য কম, অবশ্যই আমার কাছে বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সব কিছুতেই, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। এই বিশ্বকাপে বাংলাদেশের বেশ ভালো সুযোগ দেখছেন টাইগারদের টি-20 দলের সাবেক এই অধিনায়ক। সেটা তখনই সম্ভব হবে যখন জাকেররা ভালো করবেন, সেটাও নিয়মিতভাবে। আফনান পিয়াল, অলরাউন্ডার।